দর্শক, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। দর্শক, আজ 7 ডিসেম্বর 2025। আজ আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত বিষ্ণুপুর নামক একটি গ্রামে একজন দাদার ফার্মে। দর্শক, আমি এই দাদার ফার্মে এসে দেখলাম এখানে রয়েছে বেশ কয়েকটি ভালো জাতের মহিষ এবং ক্রস ব্রিডের খুব উন্নত গরু। দর্শক, যে গরুগুলোর দুধের পরিমাণ হচ্ছে 15 থেকে 22 লিটারের মধ্যে। দর্শক, এই দাদা কতদিন ধরে এই ফার্মের সঙ্গে যুক্ত এবং এই ফার্ম পরিচালনা করতে গেলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং কোন ব্রিডের গরু নিয়ে ফার্ম পরিচালনা করা উত্তম, বগনা দিয়ে শুরু করা উত্তম কিনা, সেই সমস্ত বিষয়গুলি আমি আজকে এই ফার্মের বিষয়ে দাদার সঙ্গে আলোচনা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দর্শক, সরাসরি দাদার সঙ্গে কথা বলে নিই। এখানে দাদা রয়েছেন। আচ্ছা দাদা, আপনার নামটা প্রথমেই বলুন। সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষ। আচ্ছা, আপনার এই যে ফার্মটি আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে গরু মোষ মিলিয়ে মোট কতগুলো প্রাণী রয়েছে? এগুলো আমার মোটামুটি 7টে গাভী আছে। 7টা গাভী রয়েছে। মহিষ রয়েছে কটা? মহিষ রয়েছে 3টে, দুটো দুধের মহিষ রয়েছে, দুটো দুধের মোষ রয়েছে, দুটো বগনা রয়েছে, দুটো বগনা রয়েছে, তাই তো? মানে 4-5টা মহিষ রয়েছে, 7টা গাভী রয়েছে। আর আপনার বাচ্চা কতগুলো রয়েছে? বাচ্চাও ডবল ডবল মোটামুটি দেখতে পাচ্ছেন দর্শক, এখানে বাচ্চা রয়েছে 10 থেকে 12টি। মহিষের বাচ্চাও রয়েছে। আর একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে দাদার ফার্মে যে বাচ্চাগুলো রয়েছে বেশিরভাগ বাচ্চাই কিন্তু বগনা বাচ্চা। এবার যে বিষয়গুলো আমি দাদার কাছ থেকে জেনে নেবো। আচ্ছা দাদা, এই ফার্মিং বিজনেসের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত? এটা আমার বাবা বহুত পুরানো লোক, দেশি গাভী পুষতো, তার আমি 2007 সাল থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, এবার আস্তে আস্তে আমি উন্নত মানের বিদেশি গরু চাষের দিকে আগাচ্ছি। দেশি গরুতে ঠিক পোষাইছে না। আচ্ছা, উন্নত মানের বিদেশি গরু বলতে আমরা যেগুলোকে হলস্টিয়ান বুঝি, তা আমি আপনার ফার্মে দেখতে পাচ্ছি হলস্টিয়ান নেই, মানে যে গরুগুলো রয়েছে ক্রস ব্রিডের গরু। ক্রস ব্রিডের জার্সি আছে, সাইবল আছে, সাইবল ক্রস আছে, হ্যাঁ, যে কটা আছে উন্নত মানের। এখন মানুষ যদি চাষ করে, আচ্ছা, সাইবল জার্সি ক্রস, গিরি জার্সি ক্রস, হ্যাঁ, এই ধরনের গরুগুলোর রোগ ব্যাধি অনেকটা কমের দিকে আছে। কমের দিকে। যাই হোক দর্শক, আমি দাদার কাছ থেকে একে একে জেনে নিচ্ছি। দাদা যে কথাটা বললেন উন্নত জাতের, অনেকেই উন্নত জাত বলতে বুঝি হলস্টাইন ফ্রিজিয়ান বা অন্যান্য জাত, কিন্তু ওগুলো থেকেও আমাদের যে দেশের মধ্যেই রয়েছে ক্রস ব্রিডের যে গরুগুলো, সেগুলো কিন্তু দুধের দিক থেকে অনেকটাই উন্নত। সেই বিষয়টা আমি দাদার কাছ থেকে জানবো। আচ্ছা দাদা, আপনার কাছে যে গরুগুলো রয়েছে আমি দেখতে পাচ্ছি ক্রস ব্রিডের গরু, তাই এই ক্রস ব্রিডের গরুর মধ্যে থেকে সব থেকে বেশি আপনি কোন গরুটার কাছ থেকে দুধ পেয়েছেন বা পাচ্ছেন? আমার ওই যে কালো গাভীটা আছে। দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এই গাভীটা, দাদার এই গাভীটা, কালো গাভীটা। আচ্ছা, এটার কাছ থেকে আপনি কতটা দুধ পাচ্ছেন? 22-23 লিটার দুধ এটার কাছ থেকে মানে পান, তাই তো? যখন পুরো দুধে থাকে আপনি এটার কাছ থেকে 22-23 লিটার দুধ পান, 24-এর মধ্যে। দর্শক, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, এই গরুটার কাছ থেকে কিন্তু 24 লিটার দুধ পাওয়া যায়, যেটা কিন্তু মুখের কথা নয়। অনেক বড় বড় হলস্টাইন গরুতেও কিন্তু সেই দুধটা দিতে পারে না। আর দেখতে পাচ্ছেন ক্রস ব্রিডের খুবই ভালো একটি গরু, 24 লিটার পর্যন্ত কিন্তু দুধ দাদা এটার কাছ থেকে পেয়েছেন এবং দুধের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। তাই আপনারা যারা অনেকেই ভাবেন যে শুধুমাত্র বিদেশি গরু অর্থাৎ হলস্টাইন ফ্রিজিয়ান গরু পুষলে আমরা লাভবান হব, সেটা কিন্তু খুব একটা মানে বাস্তব কথা নয়, কারণ হলস্টাইন গরুর হচ্ছে রোগ ব্যাধিটা অনেক বেশি। দর্শক, আমি দাদার কাছে যে গরুগুলো দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে, সব ক্রস ব্রিড, জার্সি ক্রস, সাইবল ক্রস, এইদিকে রয়েছে এটাও গ্রি ক্রস, দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির গরু। এবার দাদা আমাদেরকে একে একে বলুন, আপনার এই গরুগুলোর কাছ থেকে কতটা কি দুধ পান? ওটার তো কথা বললেন, ওটার কাছ থেকে 22-24 লিটার দুধ পান। আমি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। এবার এই যে গাভীন গরুটাকে দেখতে পাচ্ছি, এটাও ক্রসের মধ্যে রয়েছে, এটা পুরো দুধে এলে কতটা দুধ পান? 18-20। দর্শক, এটার কাছ থেকেও কিন্তু 18-20 লিটার দুধ দাদা পান। তারপরে যে গরুটাকে দেখতে পাচ্ছি এটার কাছ থেকে 20 লিটার। দর্শক, ক্রস ব্রিডের গরু থেকে 20 লিটার দুধ পাচ্ছেন এবং রোগ ব্যাধি এই সমস্ত গরুগুলোর নেই বললেই চলে। আমি জেনে নিই প্রথমে দুধ কতটা করে পাচ্ছেন, তারপরে অন্যান্য বিষয় নিয়ে আমি কথা বলবো। দর্শক, ভিডিওর মধ্যে মাত্র 1 মিনিটের একটি বিজ্ঞাপন। যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন, আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। দর্শক, আধুনিক গরুর ফার্মের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস হলো কাউ ম্যাট বা গরুর বিছানা। এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না, হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না। শুধুমাত্র ম্যাটে রাখা
রাখার জন্য আপনার গরুর 1 থেকে 2 কিলো দুধ বাড়বে। দর্শক আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট। দর্শক আমাদের কাছে আপনারা 3 বছর এবং 5 বছরের গ্যারান্টিওয়ালা ম্যাট পাবেন, যেটি 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া এবং 1 ইঞ্চির অধিক মোটা। আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি। আপনি যদি একটি, দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে 90 64 62 03 29 যে নম্বরটি রয়েছে সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন। দর্শক এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার সাইলেজ, খড় কাটা মেশিন, দুধ দহন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন। ধন্যবাদ। দাদা এটার কাছ থেকে কতটা দুধ পান? 16 লিটার, তাই তো? ওটার কাছ থেকেও 16 লিটার দুধ পান। এগুলো হচ্ছে জার্সি ক্রসের মধ্যে রয়েছে, 16 লিটার করে দুধ পাচ্ছেন। আর যে গরু রয়েছে আমি দেখাচ্ছি, এই যে ছোট একটা জার্সি দেখতে পাচ্ছি, এটার কাছ থেকে কেমন কেমন পান এটার কাছ থেকে দুধ? এটা মোটামুটি 15-16 থাকে। 15-16। দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট সাইজ হলেও দুধের ব্যাপারটা দেখতে পাচ্ছেন 15-16 লিটার কিন্তু দুধ দাদা এটার কাছ থেকে প্রথমবার বাচ্চা দিয়েছে। প্রথমবার বাচ্চাতেই কিন্তু 15-16 লিটার করে দুধ পাচ্ছেন। ওদিকে একটি সাইওয়াল রয়েছে, এটার কাছ থেকে কেমন দুধ পান? এখন এই কয়েকদিন বাচ্চা দিয়েছে, ওটাই মোটামুটি এখন অবধি আচ্ছা 12 হবে। 12 পর্যন্ত দুধ পাচ্ছেন, প্রথমবার বাচ্চা নাকি? প্রথম বাচ্চা, সাথে রয়েছে বকনা বাচ্চা। এবার যে মহিষগুলো রয়েছে সেগুলোর ব্যাপার জেনে নেই, তারপরে দাদার কাছ থেকে ফার্মের বিষয়ে অনেক কিছু জানবো। আপনারা থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে। এই মোষটা দেয় 12 লিটার দুধ পান এই মোষটার কাছ থেকে। হ্যাঁ, এবার এটার কথা বলুন। এই মোষটা 15-16 আছে। 15-16 লিটার কিন্তু মোষের কাছ থেকে দুধ পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন। আর মোটামুটি মোষ আপনার 12 থেকে 15-এর ভিতরেই আছে, তাই তো? 12 থেকে 15-এর ভিতরে। দর্শক আমি আরও কিছু বিষয় দাদার কাছ থেকে জেনে নেবো, যেগুলো আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র আপনার ওই হলস্টেইন ফ্রিজিয়ান দিয়ে শুরু করলেই ফার্মে লাভবান হওয়া যায়, অন্য কোনো গরু দিয়ে শুরু করলে সেটা হয় না। চলুন দর্শক, দাদার কাছ থেকে আরও কিছু আমার জানার রয়েছে, বিশেষ করে আমার যারা ফার্মের সঙ্গে যুক্ত ভাইরা রয়েছেন তারা দাদার কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলো আপনারা আপনাদের ফার্মে কাজে লাগানোর চেষ্টা করবেন। আচ্ছা দাদা, আপনার এই যে এতগুলো গরু রয়েছে এটাকে ম্যানেজ কি আপনি নিজেই করেন না আরও লোক রয়েছে? আমি করি, আমার সাথে আর একটা আমার ভাইপো রয়েছে। দর্শক দুজন কিন্তু মিলে এই ফার্মটাকে চালাচ্ছেন। আচ্ছা, সকাল থেকে এই ফার্মের কাজকর্ম আমাকে বলুন। সকালে উঠে কি কাজ শুরু করেন ফার্মে? সকালে উঠে পরিষ্কার করতে হয়। গোয়ালটা পরিষ্কার করে দিলেন? গোয়াল পরিষ্কার করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া? তারপরে না, খাওয়া দাওয়া দিই না। তারপরে গরু দোয়ানো হয়। দোয়ানো শুরু করে দেন, পরে তারপরে খাবার দিতে হয়। আচ্ছা, দোয়ানোর পরে খাবার দিতে হয়। এবার খাবারের বিষয়ে আসা যাক। খাবারের মধ্যে আপনি মানে কতবার খাবার দেন গরুদেরকে? 2 টাইম খাবার দিই। 2 টাইম। কটা টাইমটা বলুন? টাইমটা সকালে 8:30, সকাল 8:30, আর সন্ধ্যার দিকে বৈকাল 3টে। বৈকাল 3টে। 2 টাইম কিন্তু গরু মহিষদেরকে খাবার দেন। এবার খাবারে আপনি কি কি রাখেন? খাবারে খড় থাকে, ঘাস থাকে, ভুট্টার গুঁড়ো, তাই তো? মানে গাছ আপনার কাঁচা ঘাসের মধ্যে রাখেন ভুট্টা ঘাস, গেমা থাকে, জব ঘাস, গেমা এসব থাকে। আর দানা খাবারের মধ্যে আপনি কি কি রাখেন? দানা খাবার খোল থাকে, খোল, ভুসি, গমের ভুসি, খোল, এগুলো কিন্তু খাওয়ান। আচ্ছা, আপনি মোটামুটি আপনার যে গরুটার কথা বললেন যে 22-24 লিটার দুধ দেয়, ওটাকে আপনি দানাদার খাবার কতটা খাওয়ান? দানাদার খাবার মানে গরু পেছু যে যা দুধ দেয় তাদের দুধ পেছু 500 করে, 500 গ্রাম করে। বডি ওয়েটের উপরে যার যেরকম বডি তার সেরকম 2 কেজি করে, 100 কেজি ওজন হলে 2 কেজি খাবার দিতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি দর্শক, দাদা যেটা বলতে চাইছেন দুধের জন্য 500 গ্রাম। ধরুন আপনার একটা গরু 18 লিটার দুধ দিচ্ছে, তার জন্য 9 কিলো দানা এবং বডি ওয়েটের জন্য আপনারা 2 কিলো কিন্তু রাখবেন, এক্সট্রা ওটা রাখতে হবে। এবং আচ্ছা, ওয়েটের উপর সেটা নির্ভর করবেন। দর্শক দেখতে পাচ্ছেন দাদা যে বিষয়গুলো আপনাদেরকে বললেন, যে 2 বেলা কিন্তু খাবার দেয়। আপনারা অনেকেই 3 বেলা গরুকে খাবার দেন, সেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সেটা উচিত নয়, কারণ গরুকে জাবর কাটার জন্য পর্যাপ্ত টাইম দিতে হবে। দর্শক এবার যে আরও কিছু বিষয় আমি দাদার কাছ থেকে জানবো, যেমন এই ফার্মের যে দুধটা উৎপাদন হয় সেই মানে মোটামুটি আপনার এখন কতটা দুধ পাচ্ছেন আপনি? এখন আমার টোটাল 70-80 লিটার, তাই তো? এই যে 70-80 লিটার দুধটা আপনি কোথায় সেল করছেন?
এটা আমার মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকানে দেন, কত কি রেট পাচ্ছেন? ওখানে আমাদের 50 টাকা রেট দেবে। আচ্ছা, ছানা কাটতে হলে ছানা আলাদা এক্সট্রা দাম আছে। সব মিষ্টির দোকানে এমনি সেল হয় না। আচ্ছা, 50 টাকা লিটারে দাদা কিন্তু দুধ বিক্রি করছেন এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন সব গরুগুলো রয়েছে সঠিক ক্রস ব্রিডের গরু। আচ্ছা, আপনি ক্রস ব্রিডের গরুটা কি কেন পছন্দ করলেন? আপনারা তো বিদেশি গরু হলস্টাইন কখনো পুষেছেন? এখন তো বাড়িতে সবই তো বাঁধা খাবার, এখন তো মার নাই। আচ্ছা, তাহলে এখন বাড়িতে বেঁধে পুষতে গেলে হাই কোয়ালিটির গরু না পুষলে হাই খাবার। আচ্ছা, আমি সেটা তো একটা ঠিক আছে, হাই কোয়ালিটি বলতে হলস্টাইন গরুর কথা অনেকেই জানে। হলস্টাইন আপনার কি পছন্দের গরু নয়? হলস্টাইন গরুটার অনেক বিঘ্ন আছে, রোগ ব্যাধি আছে, তাই তো? দর্শক, হলস্টাইন গরু দাদার মুখ থেকে শুনছেন, হলস্টাইন গরুতে একটু রোগ ব্যাধিটা বেশি আসে, সেজন্য দাদা কিন্তু টিকতে চায় না আমাদের দেশে, আমাদের আবহাওয়ায় টিকতে চায় না, এটাও কিন্তু দাদা বলছেন। নিজেকে সার পুষে নিজেকে ক্রস দিয়ে তৈরি করতে হবে তাহলে। আচ্ছা দর্শক, দাদা যেটা বললেন যে একটু রোগ ব্যাধিটা বেশি, যেটা সত্য কথাই বলেছেন। আর আপনি এই গরুগুলোর কাছ থেকে কি কি রোগ দেখতে পান? সাধারণত খুব বেশি হয় না আশা করি রোগ, সামথিং এমন কিছু রোগ হয় না, হয়তো কোনো সময় একটু জ্বর হয়, ঠিক আছে, ওলান ফোলাটা হয়। আচ্ছা, এই সব। আর আপনি আপনার ফার্মে কি খুরা রোগের সমস্যা দেখতে পেয়েছেন কখনো? সব ওইরকম কিছু না, কখনোই হয়নি দর্শক। আর আপনাদের কথা একটা বলে দিই, আপনাদেরকে খোরা রোগের যদি কেউ সমস্যায় পড়েন, আপনারা আগে থেকে অবশ্যই গরুকে টিকা দিয়ে রাখবেন। আর এখনো পর্যন্ত দাদার ফার্মে এই রোগ আসেনি। আর দাদাকেও বলবো, দাদা আপনি যদি পারেন অবশ্যই গরুদেরকে টিকা দিয়ে রাখবেন, কারণ খোরা রোগটা একটু খারাপ রোগ। যাই হোক দর্শক, দাদা যে কথাটা বলতে চাইছেন যে ক্রস ব্রিডের গরু নিয়ে আপনারা শুরু করুন। আপনারা অনেকেই ভয় পান যে ক্রস ব্রিডের গরুতে হয়তো দুধ হবে না, সেজন্য বিদেশি গরু বিশেষ করে হলস্টাইনের উপরে যেতে চান। তা দেখতে পাচ্ছেন দাদার ফার্মে যে গরুগুলো রয়েছে, সব গরুগুলো কিন্তু 15 থেকে 20 লিটার দুধের গরু রয়েছে এবং একটি ভালোভাবেই কিন্তু দাদা এই ফার্মটি পরিচালনা করছেন। দর্শক, আপনারা যদি দাদার সঙ্গে কথা বলতে চান, দাদার যে নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দাদার ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানা, আর গ্রামের নাম হচ্ছে বিষ্ণুপুর। দর্শক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।